আমার মনে হয় মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, নিজের জীবন সুখের না হলেও কাউকে তা বলতে নেই। কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। তাই নিজের কষ্ট এবং দুর্বলতাগুলো কাউকে শেয়ার করতে নেই। যার কাছে তুমি অজান্তেই নিজেকে সঁপে দিয়েছো এবং যাকে তুমি মনে করছো সে তোমার সব দুঃখ ভুলিয়ে দেবে, কিন্তু বাস্তবে তা হবে না। দেখবে সেই তোমাকে আরো বেশি কষ্ট দেবে এবং তোমারই দুঃখগুলো অস্ত্র করে তোমাকে আঘাত করবে। কারণ তুমি নিজেই তাকে তোমার ভাঙার পদ্ধতিটা বর্ণনা করে দিয়েছো। তাই সব কথা সবাইকে কখনো বলতে নেই। তুমি যদি কারোর ব্যবহারে কষ্ট পেয়ে থাকো তাহলে তার জন্য তুমিই দায়ী। কেউ যদি তোমাকে অপমান এবং অসম্মান করে তাহলে তার দোষ তোমারই, কখনো তার নয়। কারণ তাকেই সেই জায়গাটা তুমিই করে দিয়েছো। তাই নিজের ভালোটা নিজেই বুঝতে শেখো। নিজেকে এমনভাবে শক্ত রেখো যাতে অন্য কেউ এসে তোমার মন ভাঙার সাহস না পায়। নিজেকে নিজেই ভালোবাসতে শেখো, কারণ সেই ভালোবাসা ভাঙার ক্ষমতা কারণ নেই। পুরো পৃথিবীটাই নিষ্ঠুর, প্রত্যেকে কেবল নিজের ভালো খুঁজছে। তাই কখনো কারোর উপর অন্ধবিশ্বাস করো না। কাউকে এক নিমেষেই কাছের বন্ধু বলতে যেও না। আজ যাকে বন্ধু ভেবে গুরুত্ব দেবে কাল সেই এসে তোমাকে অবহেলা করবে। হ্যাঁ, এটাই কিন্তু বাস্তব। কেউ যদি তোমাকে বাড়িয়ে দুটো মিষ্টি কথা বলে অমনি তোমাকে তার কাছে পেট খুলে দিতে হবে, এমনটা কখনই করো না। তাহলে কিন্তু ভুলটা তুমিই করবে। তাই জেনে শুনে কাউকে সুযোগ দেবে না। এমনকি তোমার দুর্বলতাগুলো, ডায়েরি কথাগুলো কাউকে বলবে না। তোমাকে যে যতটুকু প্রাধান্য দেবে তুমি ঠিক ততটুকুই মিশবে, তার বেশি নয়। আর যাকে তুমি সবার সাথে বিরোধিতা করে বাঁচানোর জন্য ছুটছো কাল সেই তোমাকে বিপদে ফেলে সবাইকে নিয়ে হাসবে। তাই বিশ্বাস করাটা ভালো, তবে অন্ধবিশ্বাসটা ভয়ঙ্কর। তাই যখন তখন যাকে তাকে তোমার মূল্যবান ভালোবাসা দিয়ে বসো না, কারণ সবাই তার যোগ্যতা রাখে না। যে যতটা যোগ্যতা রাখে তাকে তার থেকে বেশি দিলেই তুমি মরবে। কারণ ভালোবাসার কদর করতে সবাই পারে না। তাই ভালোবাসার কথা সবাইকে বলতে যেও না। অস্ত্র শুধুমাত্র শরীরকে আঘাত করতে পারে, কিন্তু শব্দ আত্মাকেও আঘাত করে। তাই সবসময় ভালো কথা বলার চেষ্টা করো, ভালোভাবে শোনো এবং সবার সাথে ভালো ব্যবহার করো। বাজে ব্যবহারের জন্য একদিন সবাইকে হারাতে হবে। শেষ বেলায় জল দেওয়ার জন্য কেউ পাশে থাকবে না। তাই সময় থাকতে ব্যবহার ঠিক করে নেওয়া উচিত, কারণ ব্যবহারই মানুষের আসল পরিচয়। শিক্ষার সার্টিফিকেট গলায় ঝুলিয়ে কেউ রাখে না, সবসময় সাথে থাকে মানুষের ব্যবহার আর পরিচয়। আপনি যদি কাউকে প্রতারণা করতে সফল হন তবে কখনো ভাববেন না যে ব্যক্তিটি বোকা ছিল, কারণ সে তোমাকে বিশ্বাস করেছিল কিন্তু তুমি তার যোগ্য ছিলে না। তুমি যার সাথে তোমার সমস্যা ভাগ করে নিচ্ছ তার সম্পর্কে চোখ বন্ধ করে নিশ্চিত না হয়ে সাবধানতা অবলম্বন করো। মনে রেখো, যে বন্ধু তোমার সাথে সর্বদা হেসে কথা বলে সে তোমার প্রিয় বন্ধু নয়। আমি তাদেরই বেশি সম্মান করি যারা আমার সামনে এসে বলার সাহস রাখে যে আমি তোমাকে পছন্দ করি না। আর আমি সেই বন্ধুদের একদমই অপছন্দ করি যারা আমার সামনে দেখায় যে আমাকে পছন্দ করে কিন্তু লোক চোখের আড়ালে আমাকে নিন্দে করে। বুনো জানোয়ারের চেয়ে একজন ছদ্মবেশী এবং দুষ্টু বন্ধু আরো ভয়ানক, কারণ কোনো বুনো জন্তু তোমার দেহকে কত বিক্ষত করতে পারে, কিন্তু দুষ্ট বন্ধু তোমার মনের ক্ষতি করবে। তোমার হাজার বন্ধু থাকা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, সেই একটি বন্ধু থাকাটাই অস্বাভাবিক যে তোমার সপক্ষে এসে দাঁড়াবে যখন হাজারজন তোমার বিরুদ্ধে যাবে।